আজ লং মার্চ কর্মসূচি যেটি পালিত হচ্ছে সেটি আমরা সকাল থেকে দেখছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষজন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কেউ গাড়িতে কেউ বা পায়ে হেঁটে তারা কিন্তু রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, কেউ শাহবাগে এসে অবস্থান করছিলেন। এবং আজ সকাল থেকে আমরা দেখছিলাম দুপুর পর্যন্ত যে সকল ধর্মপ্রাণ মুসলিম তারা এখানে অবস্থান নিচ্ছেন, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে, অর্থাৎ ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনে সেই হামলা থেকে যেন মুক্ত করে দেওয়া হয়। এবং সকল যে বড় বড় রাষ্ট্রগুলো রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এখানে ধর্মপ্রাণ মানুষজন তারা কিন্তু সমাবেশ করছে এবং লং মার্চ টু গাজা কর্মসূচি পালন করছে। আপনারা দেখছেন সেই চিত্রটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় থেকে। বড় ভাই শাহবাগ মোড় থেকে আপনারা দেখছেন। আপনি একটু একজনের সঙ্গে কথা বলবো, আসলে আজকে এখানে মানুষজন যারা আসছে তারা মূলত কি দাবি নিয়ে এখানে আসছে এবং মূলত তাদের চাওয়া পাওয়াটা কি? ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে আমরা যে কোনো মূল্যে এই ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, এটি বন্ধ করতে হবে এবং এখানে জাতিসংঘ তাদের ভূমিকা চাই। এর পাশাপাশি যে 57টি মুসলিম দেশ রয়েছে, এই মুসলিম দেশের যারা রাষ্ট্রপ্রধান রয়েছে তাদেরকে ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আর এদের যে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমরা চাই ইসরায়েল এবং আমেরিকার যে পণ্যগুলো রয়েছে এই পণ্যগুলো বর্জন করার জন্য। এবং এই বর্জন করার কারণে এদের যে একটি এই ইসরায়েলি পণ্য যদি আমরা বর্জন করতে পারি তাহলে অর্থনৈতিকভাবে তারা যে একটি ধাক্কা খাবে, এই ধাক্কার কারণেই তারা আরও দুর্বল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশীয় উদ্যোক্তা যারা রয়েছেন এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের মাধ্যমে যে এখানে 2300 ইনভেস্টর আসছে, এই ইনভেস্ট করে বাংলাদেশে আমরা সব কিছুতেই আমরা নিজেরাই স্বাবলম্বী হব। শুনছিলেন যারা এখানে আসছেন লং মার্চ কর্মসূচিতে, তাদেরকে বিনামূল্যে পানি সেবা দিচ্ছেন এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পাশাপাশি বিভিন্ন ব্যক্তি উদ্যোগে এখানে বিনামূল্যে পানির সেবা দেওয়া হচ্ছে। সেটি আমরা দেখছিলাম। আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম রাজধানী ঢাকাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষজন আসছেন তারা কিন্তু রাজধানীর যে শাহবাগ মোড় রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মোড়টি শাহবাগের মোড়ে তারা কিন্তু জড়ো হচ্ছিলেন এবং তারা এই মুহূর্তে যাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান রয়েছে সেখানে। এবং যারা এখানে আহত হচ্ছেন তাদেরকে আসলে তাদের যে সহকর্মী ভাই রয়েছে বা যারা বন্ধুবান্ধব যারা রয়েছে তারা আসলে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। আবার এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাদেরকে দ্রুত যেন চিকিৎসা সেবা দেওয়া হয় সেজন্য আসলে এখানে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল কিন্তু কাজ করছে। পাশাপাশি আমরা দেখছিলাম যে গুরুত্বপূর্ণ যে প্রবেশ পথগুলো রয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক যে আনাগোনা সেটি আমরা দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করছি এবং পাশাপাশি আমরা দেখছি যে এখানে কোনো প্রকার যেন রোগী বহনকারী কোনো অ্যাম্বুলেন্স যদি এখানে থেকে থাকে তাহলে তাদেরকে আসলে স্বেচ্ছাসেবকেরা তারা কিন্তু আসলে তাদেরকে যেন খুব দ্রুত সময় যেন তাদেরকে নিয়ে যেতে পারে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই, সেটির জন্য আসলে অনেকে এখানে কাজ করছেন। সেই চিত্রটি আমরা এখানে দেখছিলাম সকাল থেকে। একটু আপনার সঙ্গে কথা বলবো, আসলে কোথা থেকে এসেছেন এবং কি জন্য এসেছেন? জাতিসংঘকে জানাই দিতে চাই যে ইসরায়েলের সমর্থন করা যাবে না। মুসলমানদেরকে বলতে চাই যে আমরা ফিলিস্তিন মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। জাতিসংঘকে ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করব, আমেরিকার সকল পণ্য বয়কট করব। জাতিসংঘকে জানিয়ে দিতে চাই যে ইসরায়েলের সমর্থন করা যাবে না এবং ওআইসির মাধ্যমে আমরা ফিলিস্তিন আবার স্বাধীন ভূমি দেখতে চাই। আল আকসা, মুসলমানদের আকসা ফিরিয়ে দিতে হবে। আমরা মুসলমানদের আল আকসায় আবার স্বাধীনভাবে নামাজ আদায় করতে পারি, এই আকুতি জানাই জাতিসংঘের নিকট। তো আপনার সঙ্গে কথা বলবো, কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন একটু বলবেন? আসছি ফিলিস্তিনের এই যুদ্ধ, শিশু হত্যা এবং নারী পুরুষ নির্বিঘ্নে হত্যা হচ্ছে, এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা চাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক এবং ওই নেতানিয়াহুকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। শুনছিলেন যে মানুষজন তারা এখানে সকাল থেকে তারা আসছেন, তীব্র রোদ কেউ বা
যে রোদের যে উত্তপ্ত রোদ সেটি উপেক্ষা করে এখানে মানুষজনের ভিড় ঠেলে তারা আসেন শুধুমাত্র যে ফিলিস্তিনের যে মানুষজন যারা নির্যাতনের শিকার হচ্ছেন, ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছেন, তাদের মুক্তি কামনায় এবং তাদেরকে যেন যুক্তরাষ্ট্রের প্রতি পাশাপাশি বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো রয়েছে তাদের দৃষ্টি কামনায় তারা এখানে এসেছেন, এমনটি আসলে তারা বলছেন। এই ছিল রাজধানী শাহবাগ মোড় থেকে আমার কাছে থাকা সর্বশেষ